হ্যালো, আসসালামু আলাইকুম। সো অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে, "ভাইয়া আমি সারাদিন পড়াশোনা করি, কিন্তু তাও আমি গুছিয়ে পড়াশোনা করতে পারি না।" বা এট দ্য এন্ড অফ দ্য ডে অনেক বেশি মানে অগুছালো মনে হয় নিজেকে। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি জানবো কিভাবে কম সময়ে একদম প্রপার স্ট্র্যাটেজিতে ভালো এবং গুছানো পড়াশোনা করা যায় তার সবটুকু। সো এই ভিডিও শেষে আই হোপ তুমি অনেক কনফিডেন্স এবং তোমার আনসারটা পাওয়া যাবা। সো লেটস স্টার্ট। ১ম টা হলো ভাইয়া লক্ষ্যটাকে স্থির করা। এখন সবাই তো বলবে লক্ষ্য স্থির করা। লক্ষ্য স্থির করা মানেটা হইলো একটা ভালো রেজাল্ট করা না। তোমরা যারা বলো ভাইয়া পড়াটা গোছানো না, তাদের মেক্সিমামের লক্ষ্য হইলো একটা ভালো রেজাল্ট করতে হবে। ভাইয়া ভালো রেজাল্টে কোনো মানে কোনো লক্ষ্য না। লক্ষ্য হইতে হবে ভাইয়া তুমি যদি ব্যবসা বিভাগের হও, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট মানে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্সে বা বাংলা, ইংরেজি এগুলাতে তুমি কত নাম্বার পাইতে চাও? মার্কস কত লাগবে তোমার? তোমার যদি 90 যে আমি আমার ছিল যে অ্যাকাউন্টিং এ আমার 100 পাওয়া লাগবে। আমার একটা মানে কাইন্ড অফ মাইন্ডসেট আমার ছিল। সো দ্যাটস হোয়াই আমি 98 পাইছিলাম অ্যাকাউন্টিং এ। সো তোমার স্পেসিফিক হওয়া লাগবে। 98, 90, 80, 50, 40 স্পেসিফিক। দিস ইজ লক্ষ্য। ভালো রেজাল্ট করার লক্ষ্য না। সো ১ম কাজ কি? লক্ষ্য স্থির করা। 2nd নাম্বারটা কি ভাইয়া? সিলেবাসটাকে ব্রেক ডাউন করা। কি? সিলেবাসটাকে ব্রেক ডাউন করা। এখন সিলেবাসটাকে ব্রেক ডাউন করা মানে কি? খুবই সিম্পল ভাইয়া। আমি ৩ টা কাজে করছি। আমি করি ৩ টে স্টেপে। মান্থলি, উইকলি, ডেইলি। আমার ধরো বাংলা, ইংরেজি বা আমি ধরি তোমারে বা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান বললাম। তুমি ধরলা তোমার হোল সিলেবাস 9 মান্থে বা 12 মান্থে বা 6 মান্থে যতদিন বলো তুমি 6 মান্থে শেষ করা লাগবে। ধরলাম আর কি 6 মান্থ। তাইলে তুমি যদি 6 মান্থে আমারটা বলি, আমারটা 9 মান্থ ছিল টু বি অনেস্ট। আমি ভাবছিলাম যে প্রথমবার আমি 9 মান্থে এসএসসি সব পড়া শেষ করব। সো এটা আমার ছিল পার্সোনালি। ওকে। সো প্রথমটায় মান্থ করছি কত মাস? 9 মান্থ। এবার আমি ভাবলাম ঠিক আছে 9 মান্থ যদি আমার পুরা অ্যাকাউন্টিং শেষ করতে হয়, তাইলে আমার প্রতি মাসে কতগুলা পড়তে হবে? আমি এটাকে ভাগ করলাম। প্রতি মাসে আমার এই অ্যামাউন্ট অফ এই টপিকগুলা, এই অধ্যায়গুলো শেষ করতে হবে। হ্যাঁ? এই মাসে। তাহলে এই মাসে যদি আমার এই অধ্যায়গুলো শেষ করতে হয়, এই মাসে এই অধ্যায়গুলো শেষ করতে হয়, তাহলে আজকে আমার কতগুলা পড়তে হবে? মানে উইকলি ৪ উইক না, মান্থ তো হয়ে গেল। মান্থ তো হয়ে গেল। উইকলি ১ উইক ১ মান্থ মানে ৪ উইক। সো ৪ উইকে আমার কতগুলা পড়লে আমার ১ মাসে প্ল্যানটা কমপ্লিট হবে? আমি প্রতি উইকটা ভাগ করতাম। এবার ১ উইকে যদি আমার এতগুলা পড়া করতে হয়, তাহলে আমার ডেইলি কতগুলো পড়তে হবে? ডেইলি রুটিন করছিলাম একটা আরামসে। ওই রুটিন অনুসারে উইকলি রুটিনটাকে ফুলফিল করতাম। আর উইকলিটা মান্থলিটা ফুল করতো। আর মান্থলি আমার ওভারঅল প্ল্যানটাকে ফুলফিল করতো। ঠিক আছে? খুবই সিম্পল না বিষয়টা? সো তোমার সিলেবাসকে ব্রেক ডাউন হবে। এভাবেই হয়। একদিনে হয় না। একদিনে কেউ হুট করে ডিসিপ্লিন হয় না। ডিসিপ্লিন তোমরা কোয়েশ্চেন করো না ভাই ডিসিপ্লিন কেমনে হবে? এভাবেই হবে। ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে। এবং আমি তোমারে দেখো কখনোই আমি কাউকেই বলি না ভাইয়া তোমার ১০ ঘন্টা, ২০ ঘন্টা, ৩০ ঘন্টা। আমি বলি ম্যাক্স ডেইলি ৬ থেকে ৭ ঘন্টা যদি পড়তে পারো আলহামদুলিল্লাহ। না পড়লেও ইস্যু নাই। আমি কোনো ঘন্টা দিয়ে কাউকে বিবেচনা করি না। আমার কথা হলো ভাইয়া আমার আজকে এতগুলো পড়া শেষ করতে হবে, আমি শেষ করতে পারছি কিনা। এই পড়াশোনা আমি ৫ ঘন্টায় করলে এনাফ, ২ ঘন্টায় করলে এনাফ, ৬ ঘন্টায় করলে এনাফ। সবার ব্রেইনের ক্যাপাসিটি সেম না। ওকে? সো হয়ে গেল। এবার হলো টাইম ব্লক সিস্টেম। ৩ নাম্বার মেথড। কি? টাইম ব্লক সিস্টেম। স্টেপটা বলতেছি। টাইম ব্লক সিস্টেম তুমি মেইনটেইন করো। তোমার দেখা যায় ভাই তুমি ২০ মিনিট পড়ার পরে মোবাইল নিবা, রিলস, ফেসবুক। এমনটা না ভাই। এভাবে পড়ে না কেউ। আমি কি করছি ভাই? খুবই সিম্পল। বসতাম, অনেকে তোমাকে বলবে 40 মিনিটস, 45 মিনিটস পড়ো, ১০ মিনিট ব্রেক নাও। এমনটাও না। আমি করছি কি প্র্যাকটিক্যালি আমার ক্ষেত্রে যেটা হইলো, আমি বসতাম ভাই, সব ডিস্ট্রাকশনকে অফ করতাম। পড়ে এক নাগাড়ে যতক্ষণ পড়তে পারতাম। মানে আমার মনোযোগ ধরে রেখে। এক নাগাড়ে ১ ঘন্টা বসছি, ফাইন, ওকে। এবার আমি তারপর ১০ থেকে ১৫ মিনিট ব্রেক নিতাম। দেন আবার শুরু করতাম। সো টাইম ব্লক সিস্টেম এটা তুমি করো এখন থেকেই। ঠিক আছে? ৩ টা স্টেপ হয়ে গেল। মানে স্টেপ হয়ে গেল। ৩ টা করতেছো মানে কি তুমি কিন্তু আসলে পরে গুছাচ্ছ এবার। সিলেবাস গুছাইলা ভাই, লক্ষ্য গুছাইলা, তুমি লক্ষ্য গুছাইলা, সিলেবাস গুছাইলা, টাইম ব্লক গুছাইলা। এবার পড়তেছো তো অনেক। তুমি কি রিভিশন দিচ্ছ? এবার তুমি একটা শর্ট রিভিশন মেথড বের করো। মানে এতদিন যে প্রতি উইকে যে পড়াশোনা করতেছো, এই উইকে যেগুলো পড়লা, পরের উইকে একটু টাইম বের করে গত উইকে পড়াশোনা করে রিভিশন করার জন্য, রিভাইজ করার জন্য একটা রিভিশন প্ল্যান বের করো।
তোমার ডেইলি প্ল্যানিংয়ে হইতে পারে একটা রিভিশন সাবজেক্ট থাকলো, ডেইলি প্ল্যানিংয়ে মানে তুমি ডেইলি 5টা সাবজেক্ট পড়বো, ওখান থেকে একটা সাবজেক্ট তুমি রাখতে পারো অ্যাজ আ রিভিশন। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে। এবং এটা করলা, রিভিশন করতেছো মানে কি, পড়াটাও পড়লা, আগেরটাও মাথায় আছে, এবং ইউ আর কনসিস্টেন্টলি গ্রোয়িং। হ্যাঁ, বুঝতেছ পড়াশোনাগুলোকে। এবার এবার পরের স্টেপটা কি? পরের স্টেপটা হলো ভাইয়া তোমার ওভারঅলি একটা উইক পরে বা একটা মান্থ পরে একটা আলটিমেটলি তোমার ওভারঅল গ্রোথটা, তোমার পড়াশোনাটাকে রিভিউ করা। আজকে এই যে আমি করতাম উইকলি, এখনও করি সেটা, আমি উইকলি এই কাজগুলো করলাম, এই সাবজেক্টগুলো রাখলাম, আচ্ছা আমি কয়টা করতে পারছি, কয়টা করতে পারি নাই, কী করতে পারছি, কী করতে পারি নাই, একটা রিভিউ করি আমি। না করতে পারলে পরের উইকে একটু প্রেশার বেশি দিয়ে, ওয়ার্কলোড বেশি নিয়ে করে ফেলি। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি, না? সো এভাবে পড়াটা গুছানো হয়। ওকে, সো এই স্টেপগুলো তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ ভাইয়া তোমার পড়াশোনাটা অনেক গুছানো হয়ে যাবে। আর তোমার কমপ্লেন কখনো থাকবে না যে অনেক পড়াশোনা করি কিন্তু গুছানো না। মাথায় রাখবো, গুছানো পড়াশোনা মানে কিন্তু খুব বেশি পড়া না। গুছানো পড়াশোনা মানে হইল কম সময়ে বেটার আউটপুট নিয়ে আসা। ঠিক আছে? এবং ফাইনালি কিছু ভুল নিয়ে কথা বলি। ভুল হইলো এখানে তুমি যে ভুলগুলো করতে পারো, তুমি অনেক বেশি রিভিশন করতে পারো, আসলে তুমি কিছু দাও না, তুমি জাস্ট রিভিশন দিব মাথায় রাখতে, বাট আসলে তুমি একটু পড়াশোনা করো না। তুমি অনেক রুটিন করতে পারো, তুমি দেখবা এমন এনার্জেটিক রুটিন বানাইলা ভাই, মানে কালকে থেকে দুনিয়া উদ্ধার করে ফেলবো, কিন্তু পড়োই না ভাই। তো রিভিশনের এই যে এই রুটিন বানানোর গেমটা থেকে বের হয়ে আসো। ফাইনালি প্রত্যেক একটা সাবজেক্ট, আমার একটা সমস্যা হইতো যে অ্যাকাউন্টিং পড়তেছি হুট করে মনে হলে ফাইন্যান্স একটা সূত্র বা সামথিং, এটা ফাইন্যান্সে দেখি না, এমনটা না। তুমি যখন অ্যাকাউন্টিং পড়বা, ব্রেনরে বললো ভাই অ্যাকাউন্টিং পড়তেছি, অ্যাকাউন্টিং শেষ, তারপর ফাইন্যান্সে যাব। মানে হইল যখন যে সাবজেক্ট পড়বা তখন শুধু ওই সাবজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করো, বাকিগুলো বাদ। ঠিক আছে? অ্যান্ড ফাইনাল কমন মিস্টেক্স কি জানোই, সেটা একটু পড়তে গেলে মোবাইল ইউজ করা। কি করতে পারো, মোবাইলটা একদম দূরে রেখে দাও, অন্য রুমে রেখে দাও ভাই। পড়ার সময় নো ইমার্জেন্সি কল, নো সামথিং। আই হোপ ইমার্জেন্সি, খুব বেশি ইমার্জেন্সি হলে সামহাও তোমাকে মানুষ ফাইন্ড আউট করেই নিবে। সো ট্রাই করো যে ডিস্ট্র্যাক্ট করার জন্য, মোবাইল অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন ভাই। ওকে, সো আই হোপ এই স্টেপগুলো বা এই অ্যাডভাইসগুলো তুমি ঠিকমতো ফলো করতে পারো, যদি তোমার ডেফিনেটলি পড়াটা অনেক গুছানো হয়ে যাবে আর কমপ্লেন থাকবে না। ও ভাই দেবে, আর যদি আমার মেন্টরশিপ লাগে এখনই জয়েন করে গ্রুপটার মধ্যে, আমি কিন্তু সত্যগুলো তোমার অ্যাডমিশন একাডেমি যা কোয়েশ্চেন থাকে, যা ডাউট থাকে, যা ফ্রি প্লেলিস্ট লাগে সবগুলো এই গ্রুপে আমি আপলোড করি। আমার মেন্টরশিপ তুমি এখানে পাবা। সো এখনই এই গ্রুপে জয়েন করো এবং আমাদের বিসিএস স্টাডিজ এসএসসি 27 ব্যাচের এই কোর্সটাতে এনরোল করতে ভুলো না। ওকে, so join this one and take my mentorship. Allah Hafiz. Assalamu alaikum.